জয় হিন্দ বন্ধুরা। তো আজকের এই ভিডিও সেশনটা কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে যেটা রয়েছে এসএসসি জিডি 2024-এর যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে। তো দেখো তোমাদের মধ্যে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো করে তাদের কিন্তু ম্যাক্সিমাম কমেন্টসেরই তোমাদের রিপ্লাই দেওয়া হয়ে যায়, কিন্তু বাদ বাকি যে তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত কমেন্টগুলো থাকে, যেই সমস্ত কমেন্টগুলো শুধুমাত্র যারা করেছে তাদের দরকার নয়, যারা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছে এই বছর তাদের সবার জন্য কিন্তু এই কমেন্টসের রিপ্লাইগুলো দরকার। এবং ভিডিওটি কিন্তু তোমরা সবাই একদম স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই সমস্ত কমেন্টসের যে প্রফিটগুলো হবে, যারা যারা কমেন্টস করেছে তাদের তো প্রফিট, যারা যারা দেখছো তোমাদেরও কিন্তু কাজে লাগবে। তো তোমরা প্রথম যে কমেন্টটা সেটা যেটা দেখতে পারছো, যে মক টেস্ট দিলে 40 থেকে 42 যেটা হচ্ছে, 40 থেকে 42 ঠিক হচ্ছে আর 15 থেকে 20টা ভুল হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলা রয়েছে যে তাই অ্যাভারেজ স্কোর 70 থেকে 75 হচ্ছে, এই প্রবলেম কি করে ঠিক করব প্লিজ বলো। তো দেখো আমি তোমাদেরকে বলে দিই, সবার প্রথমে যেটা ফার্স্ট স্টেপ, যেটা তোমাদের ফার্স্ট স্টেপ করতে হবে সেটা হচ্ছে তোমাদের যেটা 15 থেকে 20টা যারা ভুল করছো, তো তোমাদের ফার্স্ট কিন্তু যে তোমাদের যে আন্দাজে যে তোমাদের রাইট অ্যান্সার করা, ঠিক আছে, আন্দাজে যেটা তুমি জানো না সেটা আন্দাজে কিন্তু তোমরা একদমই করবে না। সেকেন্ড, তোমরা দ্বিতীয়ত কি করবে, দ্বিতীয়ত কিন্তু তোমাদের করতে হবে যেটা রয়েছে, যে তোমাদের যে 15 থেকে 20টা প্রশ্ন ভুল হচ্ছে, এই 15 থেকে 20টা প্রশ্ন তোমাদের কোন সাবজেক্টের উপর ভুল হচ্ছে এবং এই কোশ্চেনের যে টপিক রয়েছে সেই টপিক সেটা তোমাদের কোন চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। তো সেই চ্যাপ্টারের উপর তোমরা বেশি বেশি করে ফলো রাখো এবং বেশি বেশি করে রিভাইজ দাও, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের যেটা রয়েছে, তাহলে যেটা তোমাদের এই নেগেটিভ মার্কিং যেটা তোমরা খাচ্ছ সেখান থেকে কিন্তু বাঁচতে পারবে। আর তোমাদের হাতে কিন্তু এখন আর বেশি সময় নেই, মাত্র তোমাদের মিডিলের 1 মাস পরে রয়েছে, ঠিক আছে। তো এই 1 মাসে কিন্তু তোমরা এই সলভগুলো করো। তো আমরা চলে আসি দ্বিতীয় যেটা রয়েছে কমেন্টসে। তো এখানে একজন কমেন্ট করেছে যে দাদা ক্যাটাগরি আনরিসিভ হয়েছে, ওটা কি ভুল? ক্যাটাগরি আনরিসিভ হয়েছে, তোমাদের ফর্ম কারেকশানের ডেট দিয়ে দিয়েছিল, যারা ফর্ম কারেকশানের সময় তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করেছিলে, তো সেখানে যদি আনরিসিভ করা হয় তো 4 থেকে 6 তারিখ তোমাদের যেটা ছিল সেটা ছিল তোমাদের ফর্ম কারেকশান ডেট, যেটা তোমাদের উইন্ডো ছিল। তো এখন তোমাদের সেই সাইটটা তোমরা খুলে দেখবে, যাদের আনরিসিভ ছিল তাদের এখন সেটা কিন্তু ম্যাক্সিমামটাই রিসিভ হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেখানে তোমরা একবার দেখে নাও, যে এখানে বলেছে যে দাদা এক কোশ্চেন 0.25 না মনে হয়, ঠিক আছে, দিবে না মনে হয়, মানে যেটা নেগেটিভ মার্কিংয়ের এখানে কথা বলা রয়েছে যে 0.25 দিবে না মনে হয়। দেখো এসএসসি যখন তোমাদের রিক্রুটমেন্টের অফিসিয়ালি যেটা তোমাদের রয়েছে নোটিশ, সেখানে কিন্তু তোমাদের একদম স্পষ্ট বলে দিয়েছে যে তোমাদের 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। যখন সেখানে তোমাদের স্পষ্টভাবে বলে দিয়েছে 0.25 নেগেটিভ মার্কিং থাকবে, তাহলে তোমরা নিজের থেকে ভেবে নিও না যে তোমাদের এই 0.25 নেগেটিভ মার্কিং থাকবে না। যখন বলে দিয়েছে রিক্রুটমেন্ট নোটিশে তখন তোমাদের 0.25 থাকছে, কোনো রকম পরিবর্তন কিন্তু এখনও হয়নি। যদি কোনো রকমভাবে কোনো কিছু পরিবর্তন হয় তাহলে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে। তো এখন তোমরা 0.25 নিয়েই চলো, আর 0.25ই তোমাদের দিতে চলেছে তোমাদের এক্সামে নেগেটিভ মার্কিং যেটা, ঠিক আছে। পরের প্রশ্ন যেটা রয়েছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু সবারই ডাউট থাকে আর সবারই কিন্তু যেটা রয়েছে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো যারা কমেন্টস করেছে ভিডিওটা শুধু তাদের জন্য না, যারা দেখছো ভিডিওটা কিন্তু তাদের জন্য, অর্থাৎ প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটা যেটা রয়েছে জরুরি। পরের প্রশ্ন যেটা রয়েছে, পরের প্রশ্নটা তোমরা দেখো, যে দাদা সিআইএসএফ কাট অফ কত যেতে পারে। দেখো ওয়েস্ট বেঙ্গলের আমি তোমাদেরকে কাট অফ বলেছি আগেই, তোমরা যে কোনো এরিয়া থেকে বিলং করো না কেন, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন, মোটামুটি 90 থেকে 100 নম্বরের মধ্যে মার্কস রাখলে যে কোনো একটা পোস্ট পেয়ে যাবে। যখন তুমি এখানে সিআইএসএফের যে কাট অফটা বললে, তো আমি তোমাদেরকে আগেও বলছি এখনও বারবার বলবো, তোমরা সবসময় ম্যাক্সিমাম নাম্বারটা নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের ফার্স্ট চয়েস সেটা তোমরা পেয়ে যাবে। তো আমি তাও তোমাদের একটা ধারণা দিচ্ছি, সিআইএসএফ কাট অফ তোমাদের যে 160 নাম্বারে যে এক্সাম হবে তার তোমরা 70% ধরে চলো, ঠিক আছে, তার তোমরা 70% ধরে চলো, তাহলে তোমরা সিআইএসএফটা কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো এখানে 70% যদি তোমরা ধরো তাহলে যেটা হচ্ছে 112, অর্থাৎ তোমরা যদি 110 প্লাস নাম্বার পেয়ে যাও, ঠিক আছে, 110-এর উপর যদি তোমরা নাম্বার আনতে পারো তাহলে কিন্তু সিআইএসএফটা তোমরা পেয়ে যাবে। আর এখানে তুমি হয়তো ক্যাটাগরিটা বলোনি, যে কমেন্টস করেছো, তো ক্যাটাগরিটা বললে কিন্তু যেখানে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যেত। তাও তোমরা মোটামুটি 110 প্লাস যদি নাম্বার রাখো তাহলে তোমরা সিআইএসএফ যেটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে। তো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা তোমরা দেখে নাও,
যে এসটি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটে ভ্যালিডিটি কতদিন থাকে, এই যে কোশ্চেনটা করেছে এটা কিন্তু তোমাদের সবার মনের একটা ডাউট রয়েছে যে এসটি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটে ভ্যালিডিটি কতদিন থাকে। তো আমি তোমাদেরকে বলি, স্টেট গভর্নমেন্টে তোমাদের এসসি হোক কিংবা এসটি হোক, ঠিক আছে, তোমাদের পার্মানেন্ট যেটা রয়েছে সেটা তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে, কিন্তু তোমাদের যে এখানে রয়েছে সেন্ট্রাল যে কথাটা উল্লেখ করা হয়েছে যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে এর ভ্যালিডিটি তোমাদের কিন্তু ম্যাক্সিমামটা 3 বছর থাকে, ঠিক আছে, ম্যাক্সিমামটা তোমাদের এখানে 3 বছর থাকে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি পরের প্রশ্ন দেখো, তো এখানে তোমাদের নেক্সট কোশ্চেন করা রয়েছে, স্যার বলছি আমার 120 থেকে 125 নাম্বার মক টেস্টে আসে, ঠিক আছে, তো এখানে 100 যেটা রয়েছে 120 থেকে 125 নাম্বার মক টেস্টে আসে, আমি কি পাস করব? দেখো 120 থেকে 125 নাম্বার যদি আছে, যদি তোমাদের মক টেস্টে আসে তাহলে তোমরা তো 100% পাস করবে, কিন্তু এই নাম্বারটা শুধু ক্যারি করলেই তোমাদের হবে না, তার সাথে তোমাদের ফিজিক্যাল পাস করতে হবে, মেডিকেল পাস করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন পাস করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এই 120 থেকে 125 নাম্বার কাজে লাগবে। তো তোমরা যাদের মক টেস্টে নাম্বার যাদের ভালো আসছে তো খুবই ভালো কথা, তারা আরও বেশি বেশি করে নাম্বার তোলো, কিন্তু তার সাথে তোমরা এক্সামটা দেওয়ার পর যাদের ভালো নাম্বার আসবে তারা ফিজিক্যাল মেজারমেন্ট যেটা রয়েছে, তার সাথে যেটা তোমাদের রয়েছে মেডিকেল ডিগ্রি, সমস্ত কিছুর জন্যই তোমাদের যেটা রয়েছে ফুল পারফরমেন্স দেখাতে হবে সব জায়গাতেই, তাহলেই কিন্তু ফাইনাল সিলেকশন হবে, ঠিক আছে। যদি পরের প্রশ্নটা দেখো তাহলে তোমরা এখানে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত যাবে বর্ডার ডিস্ট্রিক্টে। দেখো আমি তোমাদের একটা কথা বারবারই বলি, তোমরা সবসময় ম্যাক্সিমাম নাম্বারটা ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু তার মধ্যে আমি তোমাদেরকে সবসময় আরেকটা কথাও বলি যে 90 থেকে 100 নাম্বার যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের একটা সিলেকশন নাম্বার যেটা রয়ে থাকে সব প্রত্যেকবারেই পার্সেন্টেজ হিসাবে। তো আমি সেই কথাই বলবো 90 থেকে 100 নাম্বারের মধ্যে তোমরা নাম্বারটা রাখার চেষ্টা করো, আর সবসময় চেষ্টা করো ম্যাক্সিমাম নাম্বারটা রাখার, ঠিক আছে। কারণ কাট অফের ব্যাপার আমি তো এটা বলছি, কিন্তু সেটা এক্সামের পর কীরকমভাবে কী হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই 90 থেকে 100 নাম্বার যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের একটা প্রতি বছরের যেরকমভাবে পার্সেন্টেজভাবে ক্যালকুলেট আছে সেটাই একটা তোমরা ধরতে পারো। তারপরের কোশ্চেন যেটা রয়েছে সেটা দেখো, দাদা বলছি সিগনেচারটা উল্টো হয়ে গেছে, ফর্ম কি রিজেক্ট হয়ে যাবে? প্লিজ দাদা রিপ্লাই দিও। দেখো সিগনেচার তোমাদের উল্টো হয়ে গেছে, তোমাদের 4 তারিখ থেকে 6 তারিখ যেটা তোমাদের কারেকশানের ডেট দিয়েছিল, যদি তুমি ঠিকঠাক করে রাখো তাহলে কোনো রকম প্রবলেম হবে না, কারণ সেই সময় কিন্তু সমস্ত কিছু তোমাদের যেটা ছিল উল্লেখ করা ছিল, যেটা তোমাদের যেটা কারেকশানে যদি ঠিক করে থাকে উল্টো হবে না, অন্যথা কিন্তু এখানে তোমাদের তোমার যেটা রয়েছে সিগনেচারটা উল্টো হয়ে গেছে, কিংবা কারোর ফটো হয়তো কিছু হয়েছে, তো এই ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুভাবে সামনে আসা যায়নি, যদি তুমি ঠিক করে রাখো তাহলে কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না। পরের প্রশ্নটা তোমরা দেখে নাও একবার, এই যে দাদা গতবার যে ফটোটা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম এবারও সেটা দিয়ে অ্যাপ্লাই করেছি, কোনো সমস্যা হবে? গতবার তোমরা যে ফটোটা দিয়ে অ্যাপ্লাই করেছো সেটা 1 বছর আগেকারের, ধরে নাও এখন তোমার বয়স রয়েছে 24 বছর, তুমি 24 বছর হয়ে যাক 22 বছর হয়ে যাক, আর তুমি 15-16 বছরের ফটো দিয়ে যদি তুমি যেটা রয়েছে ফর্ম অ্যাপ্লাই করো, তাহলে এখানে 15-16 বছরে তোমার ফেস লুক আর যেটা রয়েছে 22-24 বছর তোমার ফেস লুক কিন্তু অনেকটা আলাদা। যখন তোমরা গ্রাউন্ডে যাবে, ফিজিক্যাল গ্রাউন্ডে হোক কিংবা তোমরা এক্সাম দিতে যাবে, তখন কিন্তু তোমাদের যেটা অ্যাডমিট থাকবে সেই অ্যাডমিটে তোমাদের ফটো থাকবে, তখন যারা থাকবে তখন কিন্তু আর অত সময় থাকে না যে তোমাদের সমস্ত ডকুমেন্টস খুঁচিয়ে দেখার, তখন তোমাদের অ্যাডমিট দেখবে, আইডি কার্ড দেখবে, তোমার ফেস দেখবে, ঠিক আছে। তো সেই ফটোর সাথে যদি তোমার ফেস যেটা রয়েছে সেটা যাতে ম্যাচ খায়, সেটা যেটা রয়েছে সেটা তার উপর তোমরা গুরুত্ব দেবে, ঠিক আছে। তো তোমার যেহেতু গতবার যে ফটোটা দিয়ে করেছো সেই ফটোটা দিয়ে এই বছর করেছো, তো কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না। যারা অনেক আগেকার 6-7 বছর আগেকারে যারা করেছে তাদের জন্য কিন্তু একটা কথা বলি, যাতে তোমাদের ফেস লুকটা একই থাকে, একই আছে কি না সে তার উপর কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে। তারপরে তোমরা নেক্সট, এই হচ্ছে তোমাদের নেক্সট কোশ্চেন। আপাতত আজকে এই কটা কোশ্চেনই যেটা বললাম আলোচনা হলো, আর এই যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সবার জন্যই জরুরি, ঠিক আছে। এমন না যে যারা যারা কোশ্চেন করেছে শুধু তাদের জন্যই জরুরি, এই কোশ্চেনটা তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এসএসসি জিডি 2024-এর জন্য প্রিপারেশান নিচ্ছ প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো জরুরি। আর আশা করবো তোমরা যারা যারা কোশ্চেন করেছো কিংবা এই প্রবলেমের সামনাসামনি যারা রয়েছে এই সমস্ত কোশ্চেনের মুখোমুখি, তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আরও যদি তোমাদের কোনো রকম কিছু ডাউট থাকে এসএসসি জিডি রিক্রুটমেন্ট সম্বন্ধিত, আমি চেষ্টা করব একদম তোমাদের শেষ পর্যন্ত চেষ্টা করব সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।